বড়দিনের আগে আলোর মালায় সাজলো ব্যান্ডেল ব্যাসিলিকা বা ব্যান্ডেল চার্চ। রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে সাজানো হয়েছে পুরো চার্চ। গির্জার মূল ফটকের সামনে তৈরি করা হয়েছে গোশালা। সেখানে প্রভু যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। রাত 10টায় শুরু হবে বিশেষ প্রার্থনা, চলবে মধ্যরাত অবধি। বিশেষ প্রার্থনাকে মিশা বলা হয়। দারুণ লাগছে। এটা আমাদেরই তো জায়গা, আমাদের প্রাণের শহর ব্যান্ডেল। এই যে ব্যান্ডেল চার্চ এত সেজে ওঠে এই কদিনের জন্য কি করা হয়? ছবি তোলা সব হয়, বন্ধুদের সাথে আউটিং। এখন তো ছুটি রয়েছে। হ্যাঁ, এখন সবই ছুটি। এখন কি প্ল্যান? আজকে কি প্ল্যান? আজকে 12 o'clock আমরা সব আসবো আমাদের মাসের জন্য, বন্ধুরা মিলে চার্চে। তারপরে কেক কাটা হবে, সেলিব্রেশন হবে, বা আমাদের একটা তোমার এখানের মধ্যে একটা মানে নাচ টাইপের হয়। আমাদের সেলিব্রেশন আলাদাভাবেই এখানের মধ্যে হয় আমাদের। জন্মের বৃত্তান্তকে তুলে ধরে। হ্যাঁ, খুবই ভালো লাগে। রাতে দেখতে আসেন? হ্যাঁ, একদম। কি নাম? আমার প্রকৃতিবাসী। কি জন্য আসা আজকে? আমাদের প্রাণের শহর হুগলি। আজকে চলে এলাম ব্যান্ডেল চার্চে। 24শে ডিসেম্বর, কাল 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের বার্থডে। আমাদের ছোটবেলায় আমাদের জন্ম এখানেই। তো ব্যান্ডেল চার্চ আমাদের মানে একটা এত প্রিয় জায়গা যে আমরা ছোটবেলাতেও আমরা এখানে চলে আসতাম। যখনই ডিসেম্বর মাস পড়ে যেত তখনই ঘুরতে আসা, দেখতে আসা। কিন্তু 25শে ডিসেম্বরে যে রাত্রি, 24শে ডিসেম্বর রাত্রের যে উৎসবটা, সেটাই আমরা মানে ঢুকতে পারি না, আসি বটে কিন্তু ফেরত চলে যেতে হয়। আজকেও সেই উদ্দেশ্যে এসেছি যে যদি একটু কিছু দেখতে পেতাম, কিন্তু এসে সেই যথারীতি চার্চের গেটের সামনে দেখলাম যে একটা গোশালা হয়, সেই স্টেজটা সেটা কিন্তু বন্ধ রয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। 12টার সময় তো আমরা ঢুকতে পারি না, সেই সময় তো আপনার বালির মোড় থেকে মানে পুরো আটকানোই থাকে, আমরা আসতে পারি না। তারপর ঠান্ডা তো ছেলেকে নিয়ে চলে এসেছি চার্চের সামনে। এখন ভালো লাগছে, কিন্তু যদি দেখতে পেলে ভালো হতো গোশালাটা, তাহলে পরে মানে বা কোনো অনুষ্ঠানে যদি একটু হতো সামনে, ভালো লাগতো আরো। আমরা মানে আমার মন থেকে আমার যেটা ইচ্ছা প্রকাশ করছি যে যদি এটা মানে ওপেনের ব্যবস্থা করা হয়। এবং হ্যাঁ, লাইটও খুব সুন্দর হয়েছে এবারে অন্যবারের তুলনায়, কারণ এই যে ক্রস গুলো দেওয়া হয়েছে লাইটিং করে, এটা খুবই ভালো লাগছে। খুব সুন্দর সাজানো, খুব ভালো। আশা রাখি সবাই আসবেন, দেখবেন। কিন্তু এটাই মানে যদি আজকে আরো সুন্দর হয়েছে লাইট। হ্যাঁ, আরো ভালোভাবে সেজে উঠেছে আজকে আমাদের এই ব্যান্ডেল চার্চ, হুগলির প্রাচীন ঐতিহ্যবাহী শহর এই চার্চ, এই ব্যান্ডেল চার্চ। সেখানে আজকে আমরা আরো সবাইকে আহ্বান করি আসার জন্য, সবাই আসবেন। আমার নাম হচ্ছে অতসী দাস। দেখুন, বাংলায় 2011-র পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত চার্চেই, যেগুলো চার্চ আছে একদম দার্জিলিং টু পার্ক স্ট্রিট, সমস্ত চার্চে গভর্নমেন্টের পক্ষ থেকে লাইটিং করে দেন, সাজানোর কাজ করে দেন। এবারও করেছেন। এটা নতুন কিছু নয়, প্রতিবারই করেন, তবে এবার আরো সুন্দর হয়েছে, ভালো হয়েছে, একটু বেশি ভালো হয়েছে। আমরা প্রতিবারই আমাদের নেত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আর এটা সর্বধর্ম সমন্বয়ের বাংলা, ভারত। এর সংবিধান সর্বধর্ম সমন্বয়। অতএব আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, সমস্ত ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাই। এটা মমতা ব্যানার্জির শিক্ষা, এবং মমতা ব্যানার্জি দেখানো পথে আমরাও অনুসরণ করার চেষ্টা করি। আগামীকাল তো অনেক লোকজন আসবে। আগামীকাল চার্চ বন্ধ থাকে। আপনারা জানেন যে 25 তারিখ চার্চ খোলা থাকে না, কিন্তু মাঠ খোলা থাকবে। এবং এর
আশেপাশে যে জায়গাগুলো আছে চার্চ বাদ দিয়ে সেগুলো খোলা থাকে, সেগুলো তো মানুষ দেখবে, দর্শন করবে। চার্চ তো ব্যান্ডেল চার্চ আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং চুঁচুড়ার গর্ব। ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, এগুলো চুঁচুড়ার গর্ব। সে গর্বের জায়গায় আমরাও গর্বিত, আমরাও গর্ব অনুভব করি। প্রশাসনিক তৎপরতা প্রতি বছর থাকে, আপনাদেরও নজরদারি থাকে, এবছর কি থাকছে? আমি 2011 থেকে কোনো বছর বাদ দিইনি, এবারও বাদ দিচ্ছি না। আর প্রশাসন তো দেখতে পাচ্ছেন চারিদিকে সজাগ দৃষ্টিতে রেখেছেন। পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ কমপ্লিট আছে এবং এই উৎসবকে কেন্দ্র করে পুলিশ আলাদা মিটিংও করেছে চন্দননগর পুলিশ কমিশনারের, আমরা সেখানেও ছিলাম। প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানের আগে পুলিশ প্রশাসন মিটিং করে এবং যা সবাই বলে সেটাকে দৃষ্টি দিয়েই কাজ করে। শান্তিপূর্ণ বড়দিন কাটবে আশা করছি। অবশ্যই এটা চুঁচুড়ো শহর ভ্রাতৃত্বের শহর, ধর্মনিরপেক্ষতার শহর। আপনাদের মনে আছে নিশ্চয়ই, একবার অষ্টমী পুজোর দিন মহরম পড়েছিল, আজ থেকে 4-5 বছর আগে। প্যান্ডেল পর্যন্ত খুলে দেয়া হয়েছিল মহরমের তাজিয়া যাবে বলে। অতএব চুঁচুড়ো সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। যিশু কাছে আশীর্বাদ দেবেন নাকি 2026 থেকে 31 পর্যন্ত আবার? দেখুন, আশীর্বাদ তো আমরা সবারই নিই। যিশু কেন, ভগবান সবার মধ্যে রয়েছে, আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। আমরা বিশ্বাস করি ঈশ্বর একটা আছে এবং যিশুকেও আমরা মনে করি যে তার আশীর্বাদ দরকার, সবারই আশীর্বাদ দরকার। আমি তো আগেই বললাম, ধর্ম যার যার, উৎসব সবার। আর ধর্মীয় গুরু যেটাই ভাবুক, সবই এক এবং অদ্বিতীয়। চুঁচুড়াবাসীকে বড়দিনের কি বার্তা দেবেন? বড়দিনের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব সবাই আমরা রেখে চলবো, এটাই চুঁচুড়াবাসীর জন্য বলবো। বড়দিনের পরেই একদম নববর্ষ, মানে ইংরেজি নববর্ষ পড়ে যায়, বছর 26। সেটা আমরা বড়দিনেরও শুভেচ্ছা জানাই, নববর্ষেরও শুভেচ্ছা জানাই। আপনি দেখবেন চারিদিকে আমাদের দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেয়া হয়েছে। ব্যান্ডেল চার্চেও বাইরে বহু জায়গায় আছে, আমাদের কাউন্সিলররা দিয়েছে, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়েছে, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়েছে। আমরা ইংরেজি নববর্ষ এবং বড়দিন উভয়েরই শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়েছি মানুষদের।